Hello everyone, welcome to English Version Academy once again. I hope you are doing well by the grace of Almighty. আজকে আমরা ক্লাস 8-এর ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্ন নিয়ে আলোচনা করা আছে। প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ প্যাটার্ন। এ প্যাটার্ন ইজ এ সিরিজ অর সিকোয়েন্স দ্যাট রিপিটস বেসড অন এ রুল। অর্থাৎ আমি এখানে একটা ডেফিনেশন দিয়ে দিয়েছি, তারপর আমি তোমাদের আলোচনা করছি হোয়াট ইজ সিরিজ, হোয়াট ইজ সিকোয়েন্স, সব কিছুই আমি তোমাদের বলবো। তার আগে আমরা কিছু প্যাটার্নের এক্সাম্পল দেখি। যেমন আমরা সিকোয়েন্স দিয়ে কিছু এক্সাম্পল দেখি, যেমন 1 2 3 4। এটা খুব ইজি। এভাবে যদি আমার চলতে থাকে তাহলে 1 2 3 4, অর্থাৎ প্রতিটা ডিফারেন্স কত, 1 করে, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, অর্থাৎ এভাবে একটি সিকোয়েন্স সৃষ্টি হয়েছে। এটাও একটি প্যাটার্ন। আবার প্যাটার্ন হতে পারে, প্যাটার্ন অফ ইভেন নাম্বারও প্যাটার্ন হতে পারে, 2 4 6 8, এটাও একটি প্যাটার্ন, এটাও একটি সিকোয়েন্স। আবার এরকমও হতে পারে 1 4 7 10 13, এটাও একটি প্যাটার্ন। এখানে দেখা যাচ্ছে কি এই 1-এর সাথে 3 প্লাস করলে 4 হয়, 4-এর সাথে 3 প্লাস করলে 7 হয়, 7-এর সাথে 3 প্লাস করলে 10 হয়, 10-এর সাথে 3 প্লাস করলে 13 হয়। এটাও একটি প্যাটার্ন। এভাবে অনেক ধরনের প্যাটার্ন আমাদের হতে পারে। যেমন আরেকটি প্যাটার্ন নিয়ে যদি আমি আলোচনা করি, যেমন 1 5 6 11 17 28। এখানে দেখা যাচ্ছে কি 1 and 6 প্লাস 1 and 5 প্লাস করলে এখানে হয় কি, এই দুইটা প্লাস করলে হয় হচ্ছে এটা 6 হয়। আবার এই দুইটা যদি আমরা প্লাস করি, 5 and 6 যদি প্লাস করি তাহলে হয় কোনটা, 11 হয়। 11 and 6 যদি আমরা প্লাস করি তাহলে আমার হয় কত, 17। 17 and 11 যখন আমি প্লাস করব তখন আমার হয় কত, 28। এটাও হচ্ছে কি একটি প্যাটার্ন। এখন আমরা সিরিজ এবং সিকোয়েন্সের ভিতরে একটা ডিফারেন্স দেখার চেষ্টা করি। এগুলিকে আমি অলরেডি বলেই ফেলেছি যে এগুলি হচ্ছে একটা সিকোয়েন্স। আর সিরিজ হচ্ছে কি, যেমন এই জিনিসটাকে যদি আমরা লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, অর্থাৎ এই প্লাস প্লাস আকারে যখন লিখব সেটার নাম হচ্ছে কি, এটা একটি সিরিজ। আর এগুলি সব হচ্ছে কি সিকোয়েন্স। অর্থাৎ প্যাটার্ন আমার সিকোয়েন্সেও হতে পারে, আমার সিরিজেও হতে পারে, সবই হচ্ছে কি প্যাটার্ন। আমাদের মূল বইয়ে দুইটি প্যাটার্ন দেওয়া হয়েছে। এই দুইটি প্যাটার্ন নিয়ে এখন আমরা ডিসকাশন করব। আগে আমরা ফিগার 2টা নিয়ে দেখি যে ফিগার 2টা ওরা কিভাবে একটা প্যাটার্নের মাধ্যমে দেখানো হয়েছে। ফিগার 2টার মূল যে প্যাটার্নটা সেটা আমি একটু পরে বলবো। তার আগে ফিগার 2টা হয়েছে কিভাবে সেটা আমরা দেখি। যেমন এখানে 1 দেই, এখানে 1 দেই, এখানে 1 দিলাম। 1-এ 1-এ প্লাস করলে কত হয়, 2, দুই সাইডে আবার 1 দিলাম। এই 1 and 2 প্লাস করলে কত হয়, 3, 2 and 1 এই দুটো প্লাস করলে কত হয়, 3, দুই সাইডে আমরা আবার 1 দিলাম। 1 and 3 প্লাস করলে কত হয়, 4, 3 and 3 প্লাস করলে কত হয়, 6, 3 and 1 প্লাস করলে কত হয়, 4, বোথ সাইডে আবার আমরা 1 দিলাম। অর্থাৎ কি এখানে দেখা গেল কি এই প্যাটার্নটা হচ্ছে প্রতিটা সাইডে, অর্থাৎ এই লেফট সাইডে রাইট সাইডে আমার 1 আছে, এবং মাঝখানে এই দুইটা, মাঝখানে যেমন এই দুইটা রাশি সাম করলে এটা পাওয়া যাবে, এই দুইটা রাশি সাম করলে এটা পাওয়া যাবে, এই দুইটা সংখ্যা সাম করলে আমরা এটা পাবো, এই দুইটা সাম করলে এটা পাবো, এই দুইটা সাম করলে এটা পাবো, এই দুইটা সাম করলে এটা পাবো। অর্থাৎ এইভাবে আমার প্যাটার্নটা সৃষ্টি হয়েছে। এভাবেও তোমরা প্যাটার্ন সৃষ্টি করতে পারো। এবার আমরা ফিগার 1টি দেখি, অর্থাৎ আমরা একটা মূল বইয়ে দেখি যে এইভাবে তারা প্যাটার্ন সৃষ্টি করেছে। আমরা চেষ্টা করি এই প্যাটার্নটা আমরা এখানে করার। এই প্যাটার্নটা খুবই ইজি। ওরা কি করেছে, আমি একটু সাইন পেন দিয়ে দেখাই তাহলে তোমরা একটু সুন্দরভাবে দেখতে পাবে। হরিজন্টাল একটা টান দিয়েছে, ভার্টিক্যাল একটা টান দিয়েছে, হরিজন্টাল একটি টান দিয়েছে, ভার্টিক্যাল একটা টান দিয়েছে। অর্থাৎ একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, হরিজন্টাল
ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল, হরিজন্টাল, হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল। এখানে ভার্টিক্যাল আছে, এখানে হবে কি হরিজন্টাল, অর্থাৎ এখানে ভার্টিক্যাল, এখানে আবার হরিজন্টাল হয়ে গিয়েছে, এখানে হরিজন্টাল, এখানে ভার্টিক্যাল, এখানে ভার্টিক্যাল, এখানে হরিজন্টাল, অর্থাৎ এইটা ভার্টিক্যাল, এটা আবার হরিজন্টাল। অর্থাৎ দেখো খুব সুন্দর একটা প্যাটার্ন এখানে সৃষ্টি হয়েছে। এই ধরনের প্যাটার্নও তোমাদের যদি কখনো পরীক্ষায় আসে তোমরা অবশ্যই পারবে। এখন আমরা মূল বইয়ে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি প্যাটার্ন অফ ন্যাচারাল নাম্বার। এখানে আমরা দুইটা জিনিস শেখার চেষ্টা করব, একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আর আরেকটা হচ্ছে কি প্রাইম নাম্বারস। ন্যাচারাল নাম্বারটা হচ্ছে কি, ন্যাচারাল নাম্বার হচ্ছে ন্যাচারালি আমরা যে সংখ্যাগুলি কাউন্ট করতে পারি সেগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেমন 1, 2, 3, 4, 5 আপ টু ইনফিনিটি পর্যন্ত, মানে কত পর্যন্ত আছে আমরা সেটা জানি না। এটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বারের সিরিজ, এটাকে বলে হচ্ছে ন্যাচারাল নাম্বার সিরিজ। এবার আমরা আসি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের আমি একটি ডেফিনেশন দিচ্ছি, সেটি হচ্ছে কি প্রাইম নাম্বার হচ্ছে এরকম কিছু নাম্বার যে নাম্বারগুলি অবশ্যই 1-এর চেয়ে বড় হতে হবে, এটার চেয়ে গ্রেটার দেন, অর্থাৎ এটার চেয়ে বড় হতে হবে। এবং প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হবে না, সেটাই হচ্ছে কি আমার প্রাইম নাম্বার। যেমন 2, এই 2কে 1 দ্বারা ভাগ দিলে 2 হয়, আবার এই 2কে 2 দ্বারা ভাগ দিলে 1 হয়। দ্যাট মিন্স এই 2 হচ্ছে কি আমার প্রাইম নাম্বার। একইভাবে 5 হচ্ছে কি 5কে 1 দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে 5 আসবে। একইভাবে 5কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি তাহলে 1 আসবে, তার মানে 5ও হচ্ছে কি আমার প্রাইম নাম্বার। কিন্তু 4কে কি 4কে 4 দ্বারা ভাগ যায়, 4কে 1 দ্বারা ভাগ যায়, কিন্তু 4কে আবার কিন্তু 2 দ্বারাও ভাগ যায়, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে ডিভাইড করা যায়। তার মানে কি 4 কিন্তু আমার প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বারের অল্টারনেটিভ হচ্ছে আর একটা টার্ম, সেটাকে বলে কম্পোজিট নাম্বার। আমরা যখন নাম্বার সিস্টেম নিয়ে শিখব তখন আমি প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার এগুলি নিয়ে আলোচনা করব। তারপর কম্পোজিট নাম্বার যেহেতু বলে ফেলেছি, এক কথায় আমি যদি বলতে চাই কম্পোজিট নাম্বার হচ্ছে সেই সংখ্যা যেগুলিকে ডিভাইড করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা। যেমন 4কে লিখলাম, 4কে তুমি 2 দ্বারাও ভাগ দিতে পারো, 4 দ্বারাও ভাগ দিতে পারো, 1 দ্বারাও ভাগ দিতে পারো। 10কে 2 দ্বারা ভাগ যায়, এটা ডিভাইড হয়, 5 দ্বারা ডিভাইড হয়, 1 দ্বারা ডিভাইড হয়, 10 দ্বারাও ডিভাইড হয়। তার মানে এগুলি হচ্ছে কি আমার কম্পোজিট নাম্বার। এখন অনেক সময় এমসিকিউতে তোমাদের আসে যে 1 থেকে 100 পর্যন্ত এখানে কতগুলি প্রাইম নাম্বার আছে, হাউ মেনি prime numbers, how many prime numbers are there between 1 to 100? এটার অ্যান্সার হচ্ছে 25। ওকে, এটা আমরা মুখস্থ রাখতে পারি, কিন্তু যদি কখনো বলে যে 1 থেকে 30 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে, তাহলে কি আমরা গুনে গুনে বের করব? অবশ্যই না। 70 থেকে 90 পর্যন্ত কতগুলি প্রাইম নাম্বার আছে, আমরা অবশ্যই গুনে গুনে বের করব না। এটার জন্য একটি শর্ট একটি টেকনিক আছে, সেটি আমি তোমাদের দেখাচ্ছি। শর্ট টেকনিক বলতে একটা মোবাইল নাম্বারের মতো, এটা তোমরা মনে রাখবে। কি হলো, এখানে 4422322321 এই টার্মটা তোমরা মনে রাখবে। এই 4 মিন্স কি 1 থেকে 10 পর্যন্ত 4টা প্রাইম নাম্বার আছে। এই 4 মিন্স কি 11 থেকে 20 পর্যন্ত আরও 4টা প্রাইম নাম্বার আছে। এই 4 মানে কি 21 থেকে 30 পর্যন্ত 2টা প্রাইম নাম্বার আছে। এই 2 মিন্স কি 31 থেকে 40 পর্যন্ত, এটা হচ্ছে কি 41 থেকে 50 পর্যন্ত, এটা হচ্ছে 51 থেকে 60 পর্যন্ত, এটা হচ্ছে 61 থেকে 70 পর্যন্ত, 3 হচ্ছে 71 থেকে
80 পর্যন্ত, এই 2 হচ্ছে 81 থেকে 90 পর্যন্ত, আর এই 1 হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারের সংখ্যা। অর্থাৎ এই জিনিসটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। জেএসসি পরীক্ষা বলো, তোমাদের ক্লাস 8-এ বিভিন্ন স্কুলে পরীক্ষায় এই ধরনের এইগুলি এমসিকিউগুলি আসে, তখন কাউন্ট না করে তোমরা ইজিলি বের করতে পারবে। যেমন আমরা দেখি যে এরকম 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কি কি প্রাইম নাম্বার আছে। 1কে তো আমরা বাদ দিয়েছি, 2, 3, 5, 7, 9 কিন্তু না, 9 আবার 3 দ্বারা ডিভাইড হয়। একইভাবে তোমরা বাকিগুলি প্রতিটা জিনিসই তোমরা এখানে বের করতে পারবে, তোমরা নিজেরাই পারবে বের করতে। আর যদি সংখ্যাগুলি আসে এটা তোমরা মনে রাখবে, একদম টোটোস্ট মুখস্থ রাখতে হবে। এখানে 4422, 322, 321। এখন তোমাদের বইয়ে এখানে একটি টেবিল আছে, অনেক কাটাকাটি করা আছে। এই টেবিলটা আমি পুরোপুরি দেখাবো না, কিন্তু এই টেবিলটার সিস্টেমটা আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা অবশ্যই পারবে। এটা পরীক্ষায় সাধারণত আসে না, তারপরে তোমাদের যেহেতু এটা আইকিউর একটা চ্যাপ্টার, তোমাদের অবশ্যই এটা জানতে হবে। এই দেখো, 1কে তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি, 1 তো আমাদের প্রাইম নাম্বার না। ওই টেবিলটা ছিল হচ্ছে কি, যেগুলি যেগুলি প্রাইম নাম্বার সেগুলিকে রাখবো। এই টেবিলটা যেগুলি যেগুলি প্রাইম নাম্বার সেগুলিকে রাখবো, বাকিগুলিকে আমরা ক্রস দিয়ে দেব। 2 প্রাইম নাম্বার, ওকে, এটাকে রাখবো। 3 প্রাইম নাম্বার, এটাকে আমরা রাখবো। 4 হচ্ছে কি 2 দ্বারা ডিভাইড হয়, এই কারণে এটাকে আমরা রাখবো না। 6 হচ্ছে কি 2 দ্বারা ডিভাইড হয়, 3 দ্বারাও ডিভাইড হয়, এটাকে আমরা রাখবো না। অর্থাৎ যেহেতু আমরা 2কে আইডেন্টিফাই করে ফেলেছি, যে যে সংখ্যা 2 দ্বারা ডিভাইড হবে সেই সংখ্যাগুলিকে আমরা ক্রস দিয়ে দিব। যেমন 8কে দিয়ে দিব, 10কে দিয়ে দিব, 12কে দিয়ে দিব, 14কে দিব, 16 দিব, 18 দিব, 20 দিব, 22, 24, 26, 28, 30। তোমাদের বই আরও আছে, সেগুলিও তোমরা ক্রস দিবে। এবার 3 দ্বারা যেগুলি হয় ডিভাইড হয়, যেমন 9কে দিব, 12 অলরেডি আছে, 15কে দিব, 17, 19 এগুলি প্রাইম নাম্বার। 21 কিন্তু তোমার 3 দ্বারা ডিভাইড হয়, 23 প্রাইম নাম্বার। 25 3 দ্বারা 27 ডিভাইড হয়, হলো। আবার এই 5 দ্বারা দেখি, আমরা 5 দ্বারা অলরেডি 15কে করে ফেলেছি, 10কে করে ফেলেছি, 20কে করে ফেলেছি, 25কে আমরা করিনি, এটাকে ক্রস দিব। এই বাকিগুলি হচ্ছে প্রাইম নাম্বার। 7 দ্বারা 14কে অলরেডি দিয়ে দিয়েছি, 21কেও দিয়ে দিয়েছি, 28ও দেওয়া হয়ে গিয়েছে। তার মানে দেখা যাচ্ছে কি আমাদের এখানে প্রাইম নাম্বার হচ্ছে কি কি 1 থেকে 10-এর ভিতরে 1, 2, 3, 4, এই 4টা প্রাইম নাম্বার। দেখো তোমাদের কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি 4টা। তারপরে হচ্ছে কি 11 থেকে 20, 1, 2, 3, 4, এখানেও কিন্তু 4টা। 21 থেকে 30, এখানে হচ্ছে কি 1, 2, দেখো তোমাদের 2টা বলেছি। এভাবে তোমরা প্রতিটা যদি করো তাহলে দেখবে যে আমার এই যে ডিজিটগুলি এগুলির সাথে মিলে গিয়েছে। তোমরা এই জিনিসটা মুখস্থ রাখবে। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দিবে, এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবে কমেন্ট, আমি তোমাদের কমেন্টের উত্তর দিব। ওকে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।